আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে লেগস ডে। তো অনেকেই জানেন যে লেগসে আমি কি টাইপের এক্সারসাইজ করি, তাও একটা ছোট একটা ব্রিফিং দিই। মানে হ্যামস্ট্রিং আর গ্লুটস এর জন্য হচ্ছে ডাম্বেল আরডিএল, কারণ এটা মানে আমার কাছে মনে হয় যে এটা হ্যামস্ট্রিং এর বেটার স্ট্রেচ দেয়। দেন হচ্ছে ডাম্বেল লাঞ্জেস, ঠিক আছে, এটা কোয়াডস এর জন্য স্পেশালি। আমার তো মনে করেন যে লেগ প্রেস বা এক্সটেনশন করার সুযোগ নাই, সেই জন্য আমি এক্সারসাইজ করি। আর আমার কোয়াডস এর জন্য এই এক্সারসাইজটা আমাকে অনেক হেল্প করছে। মানে এটা কিন্তু দেখেন দুইটা মুভমেন্টে একসাথে কাজ করে। যেমন আপনি যখন লাঞ্জেস করেন, আপনার সামনের পা একটা প্রেসিং এর কাজ করে, আর পিছের যে পাটা সেটা হচ্ছে স্ট্রেচিং এর কাজ করে। যেটা আমরা এক্সটেনশনে করি সেটা হচ্ছে গিয়ে পিছের পা, মানে স্ট্রেচিং, ঠিক আছে। আর যেটা লেগ প্রেস বা স্কোয়াটে করি সেটা হচ্ছে সামনের পা, যে কোনো একটা প্রেসিং মুভমেন্ট। তো আপনার ছোট ছোট এই বিষয়গুলো লক্ষ্য করবেন আর কি, কোন এক্সারসাইজ করতে গেলে যে আপনার জন্য কোন এক্সারসাইজটা বেটার। মানে অনেকের, যেমন মনে করেন অনেকের মন চায় না স্কোয়াট করতে, তো তাকে জোর করে স্কোয়াট করার কোনো দরকার নেই। কারণ অনেক, আপনার যদি মনটা ওই জায়গায় না থাকে তখন কিন্তু আপনার ইনজুরি হওয়ার চান্স থাকে অনেক বেশি, ঠিক আছে। আপনার মনটা ওই জায়গায় থাকতে হবে। এইটা না যে আপনি মুভমেন্ট রং করতেছেন এই জন্য আপনার ইনজুরি হয়, ঠিক আছে। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন মনে করেন যে আপনার মনোযোগ থাকে না এক্সারসাইজে, তখন হচ্ছে আপনার ইনজুরি হয়। কারণ তখন হচ্ছে আপনার মাইন্ডটা অন্যদিকে থাকে, ঠিক আছে। আপনি আপনি কনসেন্ট্রেট করতে পারেন না ঠিক মতো। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন শুরুর দিকে সবার। মানে আমারও ভাই, শুরুর দিকে আমারও মনে করেন কোনো এক্সারসাইজ শিখতে অনেক সময় লাগছে। পশ্চার ঠিক হইতো না, মুভমেন্ট ঠিক হতো না। তো ওই দেখা যাবে যে অনেকগুলো এক্সারসাইজ করার কোনো দরকার নেই। শুরুর দিকে মেশিন টাইপের এক্সারসাইজ গুলো করবেন, কারণ মেশিনে তো আপনি কোনো চাইলেও ওরকম ভুল করতে পারবে না। হয়তো হইতে পারে আপনার গ্রিপ একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু মনে করেন যে আপনি কোনো প্রকার কোনো ফাউল কোনো মুভমেন্ট করতে পারবেন না, যে আননেসেসারি কোনো প্রেশার, ঠিক আছে। সাপোজ ধরেন মেশিন প্রেসের কথা যদি আমি বলি, এটাতে আপনি কি করবেন? সর্বোচ্চ আপনি যদি ওয়েট ক্যারি করতে না পারেন, এটা অটোমেটিক পিছে চলে আসবে, ঠিক আছে। আর নর্মালি যদি আপনি বেঞ্চ প্রেসে চেস্ট মারেন, দেখেন দুইটাই প্রেস। আপনি যদি নর্মালি বেঞ্চ প্রেসে প্রেস মারেন, সেক্ষেত্রে আপনি যদি না পারেন, ওয়েটটা আপনার উপর পড়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, কোনো প্রেশার ক্রিয়েট করবেন না নিজের প্রতি। আস্তে আস্তে শিখবেন। আর নিজের জন্য কোন জিনিসটা ভালো, কোন এক্সারসাইজটা ভালো, নিজের অ্যাক্টিভিটি লেভেল অনুসারে, নিজের বডি অ্যানাটমি অনুসারে, মানে যে এক্সারসাইজটা করতে ভালো লাগে আপনি ওই এক্সারসাইজগুলো। সব এক্সারসাইজেরই অনেক অল্টারনেটিভ আছে, ঠিক আছে। আপনার জন্য যে জিনিসটা প্রয়োজন আপনি ওই জিনিসটা করবেন। আপনার যে জিনিসটা করতে ভালো লাগে আপনি ওই জিনিসটা করবেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এখন হচ্ছে ওয়ার্ম আপ করবো লেগস ভালো মতো, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ার্কিং সেটে যাব। তো এখন হচ্ছে প্রথম এক্সারসাইজ ডাম্বেল আরডিএল, যেটা হ্যামস্ট্রিং আর গ্লুটস এর জন্য। আমি সবসময়, মানে সবসময় না, গত 1-1.5 বছর যাবত আমি আরডিএল দিয়ে শুরু করি। মানে আমি আগে হ্যামস্ট্রিং হিট করি, কারণ যাতে মানে আমার হ্যামস্ট্রিং মাসেলটা একটু উইক, তো যাতে আমি ম্যাক্সিমাম যে এফোর্টটা এটা প্রথম ওয়ার্কআউটে দিতে পারি, ঠিক আছে। কারণ এখন বডি ফ্রেশ, একটা দুইটা সেট করার পরে বডি আস্তে আস্তে ড্রেন হওয়া শুরু হবে, তখন আসলে ওরকম চাইলেও আসলে খুব ইন্টেন্সিটি দিয়ে এক্সারসাইজ করা যায় না, ঠিক আছে। তো এই জন্য এখন ডাম্বেল আরডিএল দিব।
মাসেল বিল্ডিং অনেক স্লো একটা প্রসেস। মানে এখন আর কি আমি চাইলেও মনে করেন যে খুব বড় বড় জাম্প মারতে পারবো না। সাপোজ ধরেন যে এখন আমার 10টা রেপ আসতেছে, মানে পরের সেশনে হচ্ছে আমার 15টা রেপ আসবে, 20টা রেপ আসবে, এরকম। কারণ একটা সময় মানে এখন 7.5 বছর ট্রেনিং করার পরে এখন আর কি প্রোগ্রেশনটা অনেক স্লো হয়। দেখা যায় যে একটা দুটা রেপ বেশি আসছে, ঠিক আছে, এরকম হয়। এটা আপনারা বুঝবেন যখন আমার ওয়েটেড মানে আপার বডি এক্সারসাইজগুলো দেখেন, ওয়েটেড পুল আপ, ওয়েটেড ডিপস, তখন বুঝবেন যে ওই 50 কেজি দিয়ে যখন 8টা বা 9টা রেপ আসছে তখন আমি 55 কেজিতে গেছি। আবার যখন 55 কেজিতে 8টা বা 9টা রেপ আসবে তখন আমি 60 কেজিতে যাবো। আবার 60 কেজি দিয়ে প্র্যাকটিস করবো 3-4 সপ্তাহ। তারপর এটা যখন বাড়বে তখন আবার ওয়েট বাড়াবো। ঠিক আছে, আমি এটা মানি যে প্রথম দিকে মনে করেন যে প্রোগ্রেসটা অনেক ফাস্ট হয়, ঠিক আছে, যে রেটটা থাকে এটা অনেক ফাস্ট থাকে। প্রথম দিকে দেখা যায় প্রথম সপ্তাহে আপনি 10 কেজিতে এক্সারসাইজ শুরু করছেন, 2-3 সপ্তাহ পরে অনেক ফাস্ট, ঠিক আছে, 15 কেজিতে চলে গেছে। এখন মনে করেন যে চাইলেও মনে করেন ওইভাবে মানে একটা একটা আছে না যে এখন মনে করেন যে এই যে ওয়েটেড পুল আপসের কথা বললাম যে এখন আসতেছে আমার 7টা রেপ, ঠিক আছে, পরের সেশনে চাইলেই 15টা রেপ আসবে না, ঠিক আছে, এটা স্লোলি স্লোলি আমার বাড়াইতে হবে। তো যাই হোক, সেটটা চেষ্টা করবেন অনেক টাফ করা, ঠিক আছে, মানে এরকম যাতে ফিলই না হয় যে আপনি শুরু যেরকম করছেন, আপনার হার্ট রেট যেরকম ছিল, ওয়ার্কআউট শেষ করার পরে আপনার হার্ট রেট ওরকম আছে, তাহলে তাহলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে, আপনাকে ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে, ওই দিনের সর্বোচ্চ এফোর্ট দিতে হবে। আমি এটা জানি যে মনে করেন ডেইলি আপনার সেম মানে আপনি ডেইলি সেম ইন্টেন্সিটিতে ট্রেনিং করতে পারবেন না, আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু চেষ্টা করবেন ওই দিনের বেস্টটা দিতে। আপনাদেরকে একটা কথা বলি যে অনেকে মনে করেন যে খুব ঘন ঘন ওয়ার্কআউট চেঞ্জ করে, ঠিক আছে, কিন্তু এই টাইপের ওয়ার্কআউট মানে এইভাবে করে না যে একদম টিল ফেলিয়ার। মানে আপনি একদম মনে করেন সেই যে বেনিফিটটা ওয়ার্কআউটের থেকে, এটা একদম মনে করেন চিপা চিপা বের করতেছেন, ঠিক আছে, ওই বারবার ঘন ঘন ওয়ার্কআউটের মানে আমি কোনোদিনও সাপোর্ট করি না যে আপনি খুব ফ্রিকুয়েন্টলি আপনি ওয়ার্কআউট চেঞ্জ করতেছেন। একটা ওয়ার্কআউট করতে করতে দিলে বলেন যে আমি তো ভাই এটা থেকে কি বেনিফিট পাইতেছি না, আমার লাগতেছে না। আমি মনে করেন যে পায়ের এক্সারসাইজ চাইলে তো পায়ের এক্সারসাইজই দেওয়া হয়, তো আপনার লাগে না কি হবে, মনটাকে নিয়ে আসতে হবে ওয়ার্কআউটের মধ্যে, আপনার ট্রেনিং এর মধ্যে আপনার মনটা থাকতে হবে। ওই চ্যাটিং করলে, এটা করলে সেটা করলে ওয়ার্কআউটে তো মন থাকবে না আপনার। তাহলে আপনার যদি মন না থাকে আপনি কিভাবে আপনার মানে টার্গেটেড মাসেলটাকে আপনি কাজে লাগাবেন?
কোয়াডসের জন্য আসলে এক্সারসাইজটা করলাম একটু হাই রেপ রেঞ্জে, যাতে মানে ভালো মতো কোয়াডসটা গ্রো হয়, ঠিক আছে? গবলেট স্কোয়াড, এই স্কোয়াডটার নাম। যাদের কোয়াডসে মনে করেন আপনি স্কোয়াড দেওয়ার পরেও গ্রো করতেছে না, তাহলে কি হবে, মানে আপনাদের একটু এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে এক্সট্রা সবাই সবাই একটা জিনিসই করতেছে, এক্সটেনশন সবাই করে, স্কোয়াডও মারে, লেগ প্রেসও মারে, কিন্তু একজন একটু বেশি হয় আর একজন একটু কম হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, ঠিক আছে? তো এই জন্য ওই এক্সারসাইজটা করতে পারেন কোয়াডসের জন্য। গবলেট স্কোয়াড হাই রেপ রেঞ্জে করার চেষ্টা করবেন, তাহলে আশা করি একটা ভালো রেজাল্ট পাবে। এখানেই শেষ করি, আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী সেশন।